দেশে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঝরে যায় অসংখ্য প্রাণ। সম্প্রতি আলোচনায় এসেছে কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় 6 জনের প্রাণহানির ঘটনা। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য আগুনের ঘটনায় হতাহতের পর তদন্ত কমিটি হয়, মামলা হয়, আসামি গ্রেফতার হয়, কিন্তু শেষ পর্যন্ত থমকে যায় বিচার। আর স্বজন হারানোর বেদনা শেষ হয় না ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে। আগুনের ঘটনা ঘটতেই পারে, তবে কমে না কেন প্রাণহানি? এর দায় কাদের? বিস্তারিত আরকে রেজার প্রতিবেদনে। 4 এপ্রিল ঢাকা রোদুরে কেরানীগঞ্জের গ্যাসলাইট তৈরি কারখানায় ভয়াবহ আগুন লাগে, পুড়ে মারা যান 6 জন। ফায়ার সার্ভিস বলেছে কারখানাটিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল। কেবল এই ঘটনাই নয়, পুরান ঢাকা, গাজীপুর, কেরানীগঞ্জ, আশুলিয়া সহ বিভিন্ন এলাকায় আগুনের বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। বড় বড় শহরগুলোতে সুউচ্চ ভবন তৈরি হয়, চালু করা হয় কারখানা, রেস্টুরেন্ট। বেশিরভাগ স্থাপনাগুলোতে থাকে না উন্নত অগ্নি নির্বাপন ব্যবস্থা, আর আগুনের ঘটনা ঘটলেই ঝরে কেবলই সাধারণ মানুষের প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ভবন, কারখানা কিংবা রেস্টুরেন্ট চালু করার আগে সঠিক তদারকি করে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর সেই মাসুল দিতে হয় প্রাণহানির মধ্য দিয়ে। এডিশনাল ফায়ার প্রোটেকশন ইকুইপমেন্টগুলো দিতে হবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ সিস্টেমগুলো ইনস্টল করতে হবে। এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যয় সাপেক্ষ। সো এগুলো ব্যয় অতিরিক্ত করলে ওনাদের হয়তো প্রফিট মার্জিনটা কমে যাবে। এই কারণেও এই দিকে অনেকের নজর থাকে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের কিন্তু এগুলো বন্ধ করে দেওয়ার ক্ষমতাও আছে। সো আপনারা দেখেন যে বেইলি রোড অগ্নিকাণ্ড বা অন্য এখানে যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে, এগুলো কিন্তু যে কোনো একটা পরিস্থিতিতে একজন মানুষ ব্যবসা শুরু করে দিলে তো হবে না। মানুষের জীবন নিরাপত্তা এবং বিশেষত অগ্নিঝুঁকি যেখানে অতির মাত্রায় থাকে, সেগুলোতে সেই সুরক্ষা নিয়েই তাকে করতে হবে। এবং বিল্ডিং কোডে এগুলো প্রভিশন আছে, নজরদারি করার প্রতিষ্ঠানও আছে, কিন্তু এটা ব্যাটে বলা হচ্ছে না। অগ্নি নির্বাপন ব্যবস্থা তদারকি করার দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে, তাদের অনাপত্তিপত্র ছাড়া কোনো কারখানা চালু করা যায় না। তদারকি করা হয় নিরাপত্তা ব্যবস্থাও। তাহলে কেন শুনতে হয় দুর্ঘটনাস্থলে ছিল না উন্নত অগ্নি নির্বাপন ব্যবস্থা? আগুনের ঘটনায় প্রাণহানির জন্য মালিকপক্ষের দায়ও কম নয় বলে মনে করেন সংস্থার কর্মকর্তারা। অনেক সময় দেখা যায় আমরা যে শর্ত সাপেক্ষে লাইসেন্সটা দিয়ে থাকি বা যেভাবে মজুত করার কথা, যেই পরিবেশে করার কথা বা যেই পারপাসে পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যবহার করার কথা, সেটি না করে ভিন্ন কোনো উপায়ে, ভিন্ন কোনো পথে তারা ব্যবহার করেন। ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে আমরা দেখি। যখনই আমাদের কাছে কেউ কমপ্লেন করে বা অভিযোগ নিয়ে আসে বা আমরা দেখতে পাই আমাদের পরিদর্শনের সময়, আমরা তাৎক্ষণিকভাবে সে সমস্ত লাইসেন্স বাতিল করা সহ তাদের বিরুদ্ধে অনেক সময় আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি। বাংলাদেশে কোনো শিল্প, কলকারখানা বা রেস্টুরেন্টেই এনওসি বা বৈধ কাগজপত্র ছাড়া কিন্তু চলতে পারে না, যেটা আমাদের অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003-এর ধারা 4 এবং ধারা 4 অনুযায়ী আপনাকে লাইসেন্স করতে হবে, এবং ধারা 7 অনুযায়ী আপনার যে কোনো ভবনের নকশা অনুমোদন করতে হবে ফায়ার সার্ভিস সিভিল থেকে, অর্থাৎ আমাদের মহাপরিচালক মহোদয় থেকে অনুমোদন নিতে হবে। আগুনের ঘটনায় কেবল সাধারণ মানুষ মারা যায় না। গেল বছরের সেপ্টেম্বরে গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান ফায়ার সার্ভিসের 3 সদস্য সহ 4 জন। প্রশ্ন হলো, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রশিক্ষিত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু কেন হয়? এই পরিবেশ পরিস্থিতি এবং ইনফরমেশন গ্যাপের কারণেই কিন্তু আসলে আমাদের এই যারা মারা যায়, তারা মারা যাচ্ছে বা শহীদ হচ্ছে। বাট এখানে প্রশিক্ষণের ঘাটতি বা প্রশিক্ষণে কোনো ত্রুটি বিচ্যুতি আছে, বিষয়টা ওই রকম না। তো নিরাপত্তার ওখানে ওই যেই প্রতিষ্ঠান থাকবে, সেই প্রতিষ্ঠানেরও কিন্তু কিছু নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। কেরানীগঞ্জ, গাজীপুরের টঙ্গী শুধু নয়, এর আগে 2019 সালে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় কেমিক্যাল কারখানায় আগুনে মারা যায় 16 জন। 2025 সালের মিরপুরে কেমিক্যাল ও গার্মেন্টস কারখানায় 16 জন। পুরান ঢাকার চুরিহাট্টায় মারা যায় 71 জন। আহতের সংখ্যাও কম নয়। তবে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে আশুলিয়ার তাজরিন ফ্যাশনে। 2012 সালের ভয়াবহ আগুনে মারা যায় 117 শ্রমিক। এসব ঘটনায় মামলা হলেও বিচারের আওতায় আনা যায়নি অভিযুক্ত মালিকদের। সচেতন মহল মনে করে, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি কমাতে সরকারের উচিত এখনই শিল্প নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা। আরকে রেজা, চ্যানেল এস, ঢাকা।